আরে বাবা জানেননি একটা বালা মানুষের কথাই আপনারা কইয়া দিয়া যায়। আমি যে আপনারা সালমানপুর দাওয়াত রাখছি, আমারে কইছে কুইটা লাইব। আমি কইছি তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকস সালমানপুরের মাহফিলে একবার আইবি, আমি তোমার চেহারাটা সামো কেন করবা তুমি আমার এইটাও কইয়া দিয়া যায়। আমার ওয়াজ শুনবা, তারপর যদি ভালো লাগে আমার ওয়াজটা শুই না তুমি আমার ওয়াজের ভুলটা আমারে ধরায় দিয়া যাইবা। আর আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার 10টা ভুল হবে। আমি বলবো 10টা ভুলকে আপনি এখানে মাটি দিয়া একটা যদি রাইট হয় ওই রাইট ওয়াজটা আপনি মানবেন, আমল করবেন। এবার আপনারা বলেন এমন ওয়াজ মাহফিলের মধ্যে 10টা কথা যদিও ভুল হয়, একটা কথা আমি এতক্ষণে যা বলছি যদি রাইট হয়, আপনি কি ভুলটা মানবেন না রাইটটা মানবেন? আমি এটাই চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞাসা করে তাইলে রাসূল জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন পরের হক মাইরা খায় নাই, ওজনে কম দেন, পরের হক মাইরা খান, বড় সাবধান। তাইলে বুঝলাম জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কই উম্মত জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় মুখ খারাপ করে নাই, গালি দেয় নাই, তারা জান্নাতের মধু পান করবে। ও বন্ধুরা, বন্ধু বান্ধবের কথাবার্তার ছলনার মধ্যে গালিগালাজ করেন আপনারা। এবার আমার নবী বলছেন তাহলে ফায়সা কথা যারা বলবো তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা গালি দিবে, মিথ্যা কথা বলবে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তো মিথ্যা কথা বলতে সাবধান। এবার আমার নবী বলে উম্মত ওই জান্নাত এত সুন্দর, তাইলে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। সাহাবায়ে কেরাম কই নবী গো কতদিন থাকবো জান্নাতে? এবার আমার নবী জান্নাতের বর্ণনা দেয় খালিদিনা ফিহা। ও বন্ধু, নবীজি বলছে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবা, কিন্তু শেষে দিয়ে একটা শব্দ লাগাই দিছে আবাদা। এই আবাদার শব্দটা বড় মারাত্মক শব্দ। জিজ্ঞাসা করো ওলামায়ে কেরাম রে, আবাদা দিয়ে আমার নবী বুঝাইয়া দিছে আল্লাহর কোরআন থেকে, মানে জান্নাতে ঢুকবো এরা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। এত মজা, এত আরামদায়ক, এত শান্তির জায়গা জান্নাত। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে জানাইয়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আবার আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতে থাকবে। আর এরা কারা? যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তাদের রবকে বেশি ভয় করে, বেশি ভয় করে। আপনি যদি আল্লাহরে ভয় করেন আপনি কোনোদিন গুনার কর্মের দিকে যাবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন কোনোদিন আপনার দ্বারা কোনো বাজে কাজ হবে না। আল্লাহরে ভয় করলে কোনোদিন আপনার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অপকর্ম হবে না। এজন্য আমার সালমানপুরের বাবারা এমন ভাবে আপনার জীবনটারে আপনি সাজাইবেন, গোছাইবেন যেন আপনার এই জিন্দেগিটা ইমানের জিন্দেগি হয়। মরার সময় আপনি হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু এলাকার সব মানুষ আপনি মারা যাওয়ার পর আফসোস করবেন। কিন্তু অনেক মানুষ তো মারা যায় মাইকিং করে যাওয়ার সময় মানুষ কয় বহু জ্বালাইছে, এটা মরছে ভালো হয়েছে। এমন মরণ না, এমন একটা ভালো মরণ কামনা করবেন যেই মরণ আপনার ইমানি মরণ হয়ে যাবে। শোনেন, এমন একটা ইমানি মরণের কথা আমি আপনাদেরকে জানাই দেই। যে ব্যক্তিটার বাড়ি ছিল দামেস্ক নামক এলাকার মধ্যে, উনি বলেন ও জগতের মানুষ, দামেস্ক এলাকার মধ্যে আমি বসবাস করি কথা সত্য, কিন্তু আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাহমাতুল্লিল আলামিন নবীকে আমি একবার হইল ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই। কিন্তু আমার নবী কোনোদিন আমার একবারও দেখা দেয় নাই। আমি সবসময় নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করতাম যেন আমি নবীরে দেখি। উনি ডাক দিয়ে কই জগতের মানুষ, নবীকে পাওয়ার জন্য আমি এমন পাগল পারা হয়ে গেছি, এমন দিশে হারা হয়ে গেছি, আমি সংসারের মায়া ত্যাগ করে দিছি। আরে আমি আমার পরিবারের মায়া ত্যাগ করে দিছি। আমার সন্তান আমি বাবার সাথে আইসা জঙ্গলার মধ্যে অথবা পাহাড়ের গুহার মধ্যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার আমি আব্বার কাছে ফরিয়াদ জানাই, এ বাবা নবীকে দেখার জন্য এত কান্নাকাটি করেন, আমার নবীকে তো আপনি এখনো পর্যন্ত দেখেন না। উনি বলেন
বলেন কান্না করতে করতে আমি একটানা 70 বছর আমার নবীকে দেখার জন্য আমি কান্না করেছি। ও মুসলমান, আপনারা বলেন মরার আগে আমরা একবার রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে চাই কি চাই না? উনি বলেন একটানা 70 বছর রাসূলকে দেখার জন্য কান্না করেছি, কিন্তু আমি আমার রাসূলকে দেখতে পাই নাই। কিন্তু একদিন আমার সন্তান আইসা কয়, আব্বা এত বছর কান্দেন যেহেতু রাসূলকে দেখেন না, আপনার আজকে রাত্রবেলা আর ওই রাসূলকে দেখার জন্য কান্না করা লাগবে না। উনি বলেন আমি ধৈর্যহারা হয়ে গেলাম। ধৈর্যহারা হইয়া আমার সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘুমায় গেছি। কিন্তু রে ওই দিন ঘুমানোর পরে আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছি কি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছি। আরে এখন না লাইট আছে, লাইটের আলোতে ঘর আলোকিত থাকে। আগের জামানায় তো লাইটও ছিল না, কোনো আলোকসজ্জ ছিল না। উনি বলে আমি আমার ঘরটারে আলোতে ঝলমল ঝলমল করতে দেইকা আমি আবার চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি ওনারা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয়, যেই রহমতের নবীকে দেখার জন্য 70 বছর পর্যন্ত কান্লা, কিরে পাগল, আজকে দিয়ে আমি নবীরে দেখার জন্য তুমি কান্দো না? আজকে দিয়ে তুমি আমি নবীরে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করো না? আজকে তুমি যে আমি নবীর উপর দুরূদ পড়ো না? উনি ডাক দিয়া কয়, কি করছো? 70 বছর ডাকলাম, আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে না ডাইকা ঘুমায় গেলাম, আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয়, তুমি যখন আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করতাম, আমি রাসূল নিজ কান মোবারকে মুহাব্বতের দুরূদ শুনতে পাই। মনে রাখবেন, নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীজি আপনার দুরূদ নিজ কান মোবারকে শুনতে পায়। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আপনি কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়েন নবী ওই জায়গাটা চিনেন। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবী আপনার পরিচয় জানে, মানে আপনার বাবার নামও জানে। কিন্তু মুহাব্বত নিয়ে হেলায় হেলায় দুরূদ পড়লে আমার নবী কয়, ফেরেশতারা আমার কাছে ওই দুরূদ পৌঁছায়। তাহলে দুরূদ পড়ার পৌঁছানোর কবুল হওয়ার দুই মাধ্যম। মুহাব্বতে পড়লে নবী নিজ কান মুবারকে শুনতে পায়, আর যদি অবহেলা কইরা কোন রকম পড়ে তাহলে এই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আপনারা বলেন আমরা মুহাব্বতে ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ আমার সালমানপুর এলাকার বাবারা, হে আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারে ডাকলাম, আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে আপনি আমারে দেখা দিলেন। উনি বলেন, আমারে রাসূল বলেছে, কিরে তোর কি আমার জন্য মায়া লাগে না? 70 বছর তোমার বাড়ির মধ্যে থাইকা তুমি আমার উপর দুরূদ শরীফ না পড়া, তুমি কি আমি রাসূলের রওজা মোবারকের সামনে আসতে পারো নাই? তুমি কি জানো না আমি রাসূলকে সালাম দিলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার কবর হাসর বিধানে বাঁচাইবো। উনি বলেন, আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার কাপড় চোপড় সব নিয়ে আমি রওনা করলাম রাসূলের রওজা জিয়ারত করার লক্ষ্যে। হাঁটতে হাঁটতে রওনা করলাম, এমন টাইমে আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, হে বাবা, আপনি কোথায় চলে যান? রাত্র গভীর হয়ে গেছে, কোথায় চলে যান গো? উনি ডাক দিয়া কয়, আব্বা, আমি যে রাসূলের দিওয়ানা, ওই রাসূল আমার রওজা মোবারকে ডাকছে, এই জন্য আমি চইলা যাই। আব্বা, আপনি যেহেতু যাবেন, আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যান, একা একা যায়েন না, আমি আপনার সঙ্গে যাইতে চাই। উনি বলেন, আমার সন্তানকে নিয়ে আমি নিজে নিজে রওনা করলাম। উনি যাইতে 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 মক্কা এবং মদিনার দামেস্ক এবং মক্কা মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে যা পৌঁছাইছেন। উনি বলেন, আমি যাইতে মরুভূমির মাঝখান পর্যন্ত যা যখন পৌঁছাইলাম, হাইরে দুনিয়ার মানুষের দলেরা, আমি হঠাৎ করে আধা পথের মধ্যে অসুস্থ হইয়া আর রাস্তা চলতে পারি না, পথ চলতে পারি না। অর্ধেক পথের মধ্যে তাবু গাড়ায় আমি বইসা গেলাম। তাবু গাড়ায় যখন বইসা গেলাম, আমার সন্তান আমারে খেদমত করতেছে। উনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে। সন্তান বলে, আমার আব্বা জানে এক তাবুর মধ্যে ইবাদত করে, আর আমি এক তাবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, হায় রে, এই অসুস্থ বাবা যান, উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে
কে ওনারে কাফন পরাইবো, কে গোসল করাইবো, কে ওনারে দাফন করবো। আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বাজানের ঘর থেকে আর দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বাজান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বাজান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বাজানকে নিয়ে বইসা বইসা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বাজানের লাশটা বের কইরা এরা আমার আব্বাজানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করাইয়া আমার আব্বারে কাফন করাইয়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বাজানরে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ, আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ বললে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি বালা মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না। মাইকিংও উদাউদি মাইকিং করে। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই। কই থেকে আসছেন আপনারা? ওই ব্যক্তি বলে, এ বাবা শুনো, গতকালকে রাত্রবেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, কিরে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়ে রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাচ্চা পাক্কা একজন আশেক রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও 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 ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে আপনি একজনে না স্বপ্ন দেখছেন? তারা এত মানুষ কই থেকে আসলো? বলে আমি যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে এই কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলে কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বাজানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে আমি আমার আব্বাজানকে জানাজার নামাজ পড়ায়া কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষরে বললাম আমি এখন আর কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথী বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন। আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয়, আল্লাহ এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান। এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বাজান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না। আমার জানতে বড় ইচ্ছা হয়। হায়রে আজকে সালমানপুরের কত সন্তানেরা মা ফিরে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা আম্মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মা ফিরে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখায় আসলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। হারে কবর দেশের খবর লইলি না। এ সন্তান, আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ
আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বার তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মনে রাখবারে সন্তানের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নেয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে, আমি সলাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটাচলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয়, আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে, চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায়, কোন হালতে আছেন? বলে, রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরুদ সালাম আদায় করেছি। আমার আল্লাহ তাআলা আমারে ফিরায় নাই, ফিরায় নাই। আমার আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমারে রাখছে। কিন্তু বাংলাদেশের অনেক সন্তানদের অবস্থা, যারা দুনিয়ার জমিনে ভাই ভাই ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। বউ বলছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে একা একা বাপ মারে ভাত খাওয়াইতা, আর 2-3 ভাই কি বাপ মারে ভাত খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানরা মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও যদি এমন মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। কত মা বাবা বিছানার মধ্যে রাত্রবেলা মাথা লাগায়া লাগায়া বালিশে কান্দে, কারণ তারার ফুট তারার দমক দিয়া কথা কয়, কারণ তারার ফুটের কাছে তারা শরমে কোনো খানা খুঁজতে পারে না। কেমনে রে আলাদা করলা? বুইলা গেছ, তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করতো, মা আমারটা খাইতো না। দুপুরে তুমি তোমারটা খাইতে, বাবা বাবারটা খাইতো, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা আলাদা করে রাখতো। রাত্রবেলা আমার সন্তান আদর করে মজা করে ভাতটা খাইবো। আজকে ওই মা কবরে, কিন্তু অনেক সন্তান কপাল মন্দ, ওই মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন দেখবা এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করে নাই আমার সাথে, তবুও ওয়াশুই না যাই আমি আব্বা জানের পাশ হইয়া মাপ চাইছে। হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, চুমা। কেন জানো? আমি গুনাহগার মানুষ, আমার এলেমের জোরে আমি কথা বলি না। মাত্র কুমিল্লা আলিয়ার মধ্যে কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 8 বছর পর্যন্ত আমারে দিয়ে ওয়াজ মাহফিল করায়। ক্লাস 6-7-এ শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তাআলা সন্তানদের দামি বানায়া দেয়। এরপর থেকে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, যেই সম্মানের আমি যোগ্য না। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, মা বাপ বৃদ্ধ হইলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইবো মা বাপ বলতে পারে না। সন্তানরে মুখ ফুইটা আপনি ওই মা বাপরে জুদা কইরা দিছেন, আর আপনার মার যেই দিন আপনার ঘরে খানা হয় আপনার বউ বালা কোন রান্দা রান্দে না। আল্লাহর দোহাই লাগে, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডি ধরে কইবা, মা ও আব্বা আর জুদা খাওয়া লাগতো না, আমার ঘরে আপনি ভাত খাইবেন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ আমার নবী কয়, ওই মা বাবারে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ ওই আম্মা আব্বারে সন্তুষ্ট করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না আপনারা মা বাবার কাছে মাপ চাইবেন কিনা, তবে অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা
বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে আপনি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। এখন তোমার বুঝি মা বাবার জন্য চোখের পানি আসে না, এখন তোমার বুঝি মা বাবার জন্য কান্না আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। বাড়িতে গেলে আম্মা যেই কাপড়টা পরতো আলমারির দিকে তাকাইলে আম্মার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের দল ওই মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে, এখন থেকে তোমরা যত্ন করা শুরু করো। মনে রাখবা ওই মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে কোনোদিন অলসতা করবা না। আমার নবীজি শিখে যে উম্মত ওই আম্মা আব্বার পেছনে যদি কেউ মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে এইটাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বরকত হিসেবে সন্তানের কাছে উপস্থাপন করে দিবে। এই সন্তান আপনাদের সবার কাছে আমার আবদার, এই কাজটা করবে যেন আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত অসংখ্য নিয়ামত দান করে। যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত চান, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। দেখবেন আপনাকে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানায় দিবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আম্মা আব্বার প্রতি সদাচরণ এবং ইহসান করার তৌফিক দান করুন। জোরে জোরে পড়েন আমিন। কিন্তু অনেক সন্তানেরা এখানে বসছেন, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জমি সম্পদ দিয়া গেছে। ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আপনার। অনেক সন্তান বসছেন, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মারে খাওয়ানো লাগতো। কিন্তু ওই মা কবরে, ওই বাবা কবরে আপনার কাছে কোনো ফলও চায় না, খানাও চায় না, ভাড়াও চায় না। গত বছরও নাকি মাহফিলে কালেকশন করছে, কিন্তু অনেকে দিছে অনেকে দেয় নাই। এজন্য আমার কইছে হুজুর কালেকশন দরকার নাই, বাকির কালেকশন। যারা তাবারুক নিয়ে ভলান্টিয়ার রেডি আছেন, আপনারা তাবারুকটা নিয়ে একটু রেডি থাকেন। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ওই মা বাবার জন্য খাস করে দোয়া চাই। নগদে 2000, 1000, 500 এমন করে করে দান করবেন, আমার কাছে দিয়া যাবেন, আমি খাস করে দোয়া করব। আরে আছেন নাকি একটা সন্তান দাঁড়াইবেন, হুজুর আমি 2000, আমি 5000, আমার বুঝে কইছি আর কি, এটা মোটামুটি এটা ভাইরালে, একটু আমার সাথে কইেন। আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় দিবারে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের
লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দোয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে সুন্দর সাবলীল সুন্দর একটা জান্নাতি বাসস্থান দান করুন পড়েন আমিন আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া না সবাই কাতার করেন কাতার ইয়া ওয়া ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা আমরা কবরে যাইব একা হাসরে উঠিব একা পাই যেন আপনারি দেখা সবাই কাকা শুরু করে ফেলেন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো মায়ার নবী ওগো দরদি আমার কত যে কষ্ট করিলেন আপনার পেট মুবারকে পাথর বান্দিলেন আবার কান্দিলেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ हमारे माँ बाप पीर उस्ताद और भाइयों बहिन अहले औलाद आशीरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हैदर नालैन पाके रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद और सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिजमालिही फशफत तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि नजर में मदीना है
बस मेरे जिंदगी ज़बा पर या रसूल अल्लाह ये है मेरे बंदगी रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो पिलाए ना बलगल उला असनत जमिया এবার সাল্লাত যে কয় বস্তা সাল্লাত যে কয় বস্তা জোরে কোন মারহাবা আব্বা এই কথা বললেন না আপনারা যারা এখানে আছেন কাতার করে হয় বসতে হবে নলে এই যে ডাইনে এবং বামে যে সাইডগুলো খালি কাতারে দাঁড়াইতে হবে তাইলে মাহফিল কমিটির ভাইরা তাবারুকটা দিতে সুবিধা হবে ওই কালেকশন যেহেতু মানা করছেন তবু ওই 6 বস্তা চাউল লাগছে এবার কয় কেজি হলো 50 কেজি 300 কেজি খাই লেবু আর 15 কেজি আছে এই মাহফিলের তাবারুকের চাউলের লেগে 3 জন মানুষ 2 বস্তা করে চাউল দিব আগামী বছর মাহফিলে আপনার মা বাপ বাইসা থাকলে আপনি আপনার মা বাপরে খাওয়াইতেন না এক বছরে কি এক বস্তা চাউলের ভাতও খাওয়ান লাগতো না এমন 3টা ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান আগামী বছর মাহফিলে 2 বস্তা চাউল দিব 1 নাম্বার ওই যে এটা কি মারহাবার লাগিয়া না এমনি দিবেন ওই যে দাঁড়াইছে একজন তাজু মিয়া সাহেব উনি কে কই ওইটা হ্যাঁ বেহতর সাসাবাদি যা ও সাসাবাদি তো দুইজনে মারহাবা কোন আমরা 2 বস্তা এটা কিন্তু ওই যে এটা হাতে ডলা দিলে গ্যারান বারো হেসেল কিন্তু আচ্ছা একজন এটার নাম কিটা মফিজ সাহেব কয়জন আছে এবার নাম কিটা তাজুল ইসলাম সাহেব মফিজ এও আরেকজন আরেকজন আর 2 বস্তা তো লাগবো এটা লাগে আবার কার কাছে চান আর নাই ও 2 বস্তা দইন না আপনি 1 বস্তা দিবে কারণ 15 কেজি বাড়তি আপনি 1 বস্তা দিবে আগামী বছর 15 কেজি বেশি আরেক বস্তা লাগবো 1 বস্তায় 1 বস্তা 2 জন এসে আপনি 1 বস্তা নাম কিটা জাহাঙ্গীর ভাই মারহাবা ও তার বাপ পুতে মারহাবা আল্লাহ কবুল করো আমিন কর 700 বাপ একটা পুতো একটা 2 কন্টিন তেল লই এলাই লইলার না এবার লাগবে 60 কেজি 60 কেজি নি ওই ইয়া আমি আজান দেই না মাহফিলে আল্লাহর কষ্ট আমি জীবন আজান দিছি ওই 2 কন্টিন তেল দিব কেটে এটা আর 1 বস্তা চাল মারহাবা কেরা ওর নাম কে দাঁড়ান কে আবুল কালাম সাহেব ওই 2 কন্টিন তেল দিব কেটাও 1 কন্টিন করে তাহলে তো এনে আইয়ে বছর লাগছে না 60 কেজি তাহলে লাগবে 4 কন্টিন আবুল কালাম 1 টিন তেল দিবে 1 টিন 16 লিটারের 1 টিন তেল আবুল কালাম কে এটা আবুল কালাম সাহেবের বাড়ি কো হ্যাঁ ইজ্জত আলী ফুরু আছে আমি কুমিল্লা বাস করি গিতাম ও ইজ্জত আলীর ফুতনি কইছে আরে দম আমি কথা বলছি ইজ্জত আলী ফুর কইছে এ 4 জন মানুষ 16 লিটারের 4 কন্টিন তেল দিব 1 নাম্বার কে দিব 1 কন্টিন তেল 16 লিটারের 1 কন্টিন তেল আপনার নাম কিটা বাপের নাম কি মুনাব মিয়া ছেলে হাসান গত বছরের তেল দিছে মাহফিল না বলে 2 বছর তো আচ্ছা 2 বছর আচ্ছা গতবার এবং এবার আচ্ছা আরেক কন্টিন আমরা না আপনি কি আরেন কারণ আপনি কি আরেন কিতা করেন ওকে না তাহলে সাবধান যেত না আচ্ছা আরেক কন্টিন 3 নাম্বার আরেক কন্টিন তেল 3 নাম্বার আছে আরেক কন্টিন তেল 3 নাম্বার ওই আবার দিব হাজি দুদুমিয়া সাহেব ওই এন্ডে আরেকটা ও সাল দিছে যে এবারে দিবার কইছে আমরা কি আরটিয়া তুলতাম নি কোন আর তুলতাম নি না বাদ দেন আরে মুফিজ না এখানে টিয়াওয়ালা আছে যা তারা মাহফিল করে তারা মোটামুটি টাকা পয়সা ওলা এ ভাইজান আপনারা কি তাবারুক নিয়ে আসছেন
কোনো হট্টগোল নাই। আপনারা একবার সূরা ফাতিহা। মহিলা একজন আবদার করছে, বাকি কিছু তুলছে না। ওই মমতাজ মিয়া মারা গেছে, ওনার মেয়ে 5,000 টাকা দিবে। মমতাজ মিয়া মারা গেছে, ওনার মেয়ে 5,000 টাকা দান করবো, আমিন কর। মানে বাকি এটা আবদার করছে, এর লাগে ভিডিওটা লেহাইলেছে নাকি? কিন্তু কারণ ওই গত বছর অনেকে লেহাইছে দিছে না, এর লাগে এত টাকা দরকার নাই, জান্নাতের তো কালেকশন। ইয়া সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আপনারা কি তাবার মুনাজাতে দিবেন? তাবারুক মুনাজাত দিলে ভালো হবে না পরে দিবি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা কোন কিতাব করেন? আপনারা মতামত নিয়ে তাবারুকটা দেওয়া হবে। মুনাজাতের ভিতরে তাবারুকটা দিলে আকর্ষণটা মুনাজাতের থাকে না। আপনারা যদি মনে করেন আমরা ডিসিপ্লিন ভাবে বসে থাকবো, তাবারুকটা আপনাদের কাছে পৌঁছবে, তাবারুক পাওয়ার পরে হুজুরে মুনাজাত দিবে। কি বলেন আপনারা? তবে আপনারা ওঠা বসা করবেন না তো কেউ। দেন বিসমিল্লাহ করে তাবারুক শুরু করে আমরা আল্লাহ তাআলার জিকির করে এর মধ্যে তাবারুক দিয়ে দেব। জিকির দিতাম নি? হ্যাঁ, আল্লাহর জিকির চলবে। সবাই মোহাব্বত একটু আল্লাহ জিকির তো কিরা। হ্যাঁ, পিছন থেকে শুরু করো। পিছন দিয়ে দাঁড়া আছেন, আপনারা এদিক দিয়ে আসেন। আপনারা এই দিক দিয়ে চলে আসেন। দাঁড়ানি লোকগুলো এই দিক দিয়ে লট চলে তখন থেকে আসেন। যে অবস্থা দেখা যায়। এই দিক দিয়ে জায়গা আছে, জায়গা না থাকলে এই কর্নারে যে জায়গার অভাব নাই, এই দিন দিয়ে জায়গার অভাব নাই। আপনারা একটু ঘুরে দিক দিয়ে চলে আসেন না, জায়গা আছে। দাঁড়ায় থাকলে তারা তাবারুক দিব কার কাছে? এদিক দিয়ে ঘুরে আইতে পারবো। হুজুর মুনাজাতের পূর্বে একটু আবদার হলো, আপনার ওয়াজটা আমরা কিন্তু অনেকের তৃপ্তি মিঠে নাই। সুন্দর লাগছিল ওয়াজটা, তারা তৃপ্তি মিটে না। 1 নম্বর আবদার আপনার। আর একটা আবদার হলো, আমরা সভাপতি সাহেব কালকে বাজার করতে যাইয়া সভাপতি আর মাসুদ মাহফিলটার লেগে খাটাখাটি করে তারা দুজনে অ্যাক্সিডেন্ট করছে। তাদের জন্য দোয়া। আর আমাদের মহল্লার ভিতরে কয়েকজন লোক অসুস্থ, এর ভিতরে আমির হোসেন সাহেব উনি অসুস্থ, ওনার জন্য দোয়া। রক্কাকুল মাও অসুস্থ, দোয়া। আর দেশ বিদেশে দোয়া চাইছে। আর আমার অনেক মুসল্লি আছে, 30 বছরে আমার অনেক মুসল্লি হারাইছে পাশে তাদের কবরস্থান, তাদের জন্য দোয়া। আর এই ঈদগাহটা দিছে আবু তাহের সাহেব, ওনার ছেলে মারা গেছে এই করুণায়, ওই দান করছে, ওনার জন্য দোয়া চাইছে, তাদের জন্য একটু দোয়া। জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া। আর যুবকরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছে, প্রতি বছর যাতে এই যুবকেরা মাহফিলটা সাজাইতে পারে সেই তৌফিক যেন এই ছেলেদেরকে দান করে সকলে বলেন আমিন। আর মুরব্বীরা দোয়া চাইছে, অনেকের নাম বলা আমার পক্ষে সম্ভব হইতেছে না, কারণ কয়জনের নাম বললাম। তো সকলের জন্য দোয়া, হুজুর দোয়া করবো প্রাণ খুললে। আপনারাও যদি বসেন, দোয়াটা আদব হবে। আর তাবারুক আপনাদের সামনে চলে যাবে। তাবারুক আপনাদের সামনে চলে। তাবারুক আপনারা দেরি করতেছেন কেন? আপনারা তাবারুক দেওয়া শুরু করেন। রাস্তাগুলো বাদ দাও, তোমরা ভিতরে দাও, দেওয়া শুরু করেন। আমরা একটু মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির করি। সবাই আল্লাহ তাআলার জিকির করবেন, চোখ বন্ধ করে দিয়ে আপনাদের সামনে তাবারুক চলে যাবে। মাইকটা লস না রে, একটু তুই মাইকটা লস করবে। একটু মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ 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 লারো বিল্লাহ আল্লাহ 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 নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই। মারহাবা আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন জন। মারহাবা আল্লাহ 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 সাজদায় নবী পড়িয়া উম্মত বলে কাঁদিয়া, কাঁদাই নবী সদা সর্বদা রে মুমিন ভাই, নবী সাজা আপন কেহ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
Allah 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 oh Muhammad Maula re ডাকি আমরা তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ oh Muhammad Maula re ডাকি আমরা তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মেহের বান গো নবীজি আপনি মেহের বান ও গো নবীজি আপনি মেহের বান মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেহের বান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 সিনফরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ 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 হস্তা দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो
ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই সালমানপুরস্থ আবুল কালাম মেমোরিয়াল ঈদগাহ মাঠে সালমানপুর মধ্যম পাড়া গাবতলী বেবি স্ট্যান্ডের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া ইসালে সাহেবের মাহফিলের সদরে জলসা আল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমেদ কুরাইশি হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ, তলে বুলালেন দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে জাহান্নামের আগুনে আমরার জ্বলা লাগে আল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে, ভয়ঙ্কর আল্লাহ। তুমি যদি আমরা বান্দারে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ মাওলা রে। ফরিয়াদ জানাই তোমার দরবারে। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজান যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ জানি না আজকে মাহফিল শেষ কইরা কোন সন্তান বাড়িতে যাবে, সবার মুখ দেখবে কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবে না। দয়াল রে, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আর অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, দোয়া চায় পরিপূর্ণ শিফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। ইমাম সাহেব মাওলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব অনেকের জন্য দোয়া চাইছে, নাম জানা অজানা। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত আমার শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে সেফ ইউনিটি ক্লাবের পক্ষ থেকে অনেক সহযোগিতা হয়তো করা হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো রাব্বুল আলামিন। অনেক যুবক ভাইরা দোয়া চাই, অনেক মুরব্বী বাবারা দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার অনেক কবর আসরলা মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার সহি সালামতে দেশে ফিরতে পারে সে তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।